আর একটা জায়গাতে যদি 12-14টা মাজার থাকে তাহলে প্রতি মাসে মাসে একটা করে ওরস। তাহলে ওরসের নাম ভাঙিয়ে আজকে এ বাবার ওরস, কাল তমুক বাবার ওরস, পরশু অমুক বাবার ওরস। আমি রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ মাজার কমিটির কতিপয় ব্যক্তি যা ব্যানারে যাদের নাম লেখা আছে তাদের এই বিচারের দাবিতে আমি এখানে বসেছি। তারা বিগত 3বার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, তো তাদের হাত থেকে 3বার বেঁচে এসে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে মোট কথা আমি আত্মনিয়োগ করেছি এখানে, মানে আমি নিজে বাঁচার জন্য এখানে আমি ইয়া করছি। যেহেতু বাংলাদেশে যে কোনো জায়গাতে থাকবো তারা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচতে দিবে না। তাদের অপরাধগুলি আমি প্রকাশ করে দিয়েছি জনসম্মুখে, তাই তারা আমার পিছনে লেগে আছে। তো আসল ঘটনা হলো যে আমি দীর্ঘ 25-30 বছর এই রাজশাহী অলি বাবার মাজারের পাশে, এটা একটা ইউনিভার্সিটির জায়গা। তো ইউনিভার্সিটির অনেক বড় পরিত্যক্ত জায়গা আছে, আমি আমার পরিত্যক্ত জায়গাতে আমি ধ্যান সাধনা করতাম এবং ওখান থেকে বিভিন্ন দেশ বিদেশে আমি সফর করতাম। রাজশাহী ইউনিভার্সিটির মাটি জমিন ওটা, তো ওটা তো অনেক পরিত্যক্ত জায়গা, অনেক বিশাল জায়গা। আমি এক সাইডে বসে আমার নিজের ধ্যান ধারণা করতাম এবং ওখান থেকে দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটান, বাংলাদেশের বিভিন্ন উলিয়ার দরবারে আমি যাতায়াত করতাম। এর ভিতরে আমার একটা সুখ্যাতি সুপরিচিতি অর্জন হয়। আমার এক বাল্যবন্ধু সে আমেরিকা থাকতো, আমেরিকা থেকেও আমাকে খরচ পানি দিত। ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ভালো ভালো লোকজন যাতায়াত করতো। তো এটা তাদের ভালো নজরে তারা আমাকে দেখেনি, তারা আমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল, আমাকে দিয়ে তাদের দুর্নীতি করার চেষ্টা করেছে। এই যে দুর্নীতি বলতে গেলে একটা জায়গাতে কটা মাজার থাকবে, একটা জায়গাতে একটা মাজার থাকে, সেখানে তাহলে বছরে একটা ওরস হবে। আর সেখানে তারা কি করেছে, 12-13টা তো আমি এখানে লিখেছি, তারও বেশি মাজার তারা বানিয়েছে। কেন মানে এইটাই তো হলো ঘটনা, যে আমার মতো মানুষগুলিকে যাদের কেউ নাই তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে প্রথমে কী করে, তারা ব্যবহার করার চেষ্টা করে, তাদেরকে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করে। যখন তারা ব্যবহৃত না হয় তখন তাদেরকে মান অপমান করে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তাদেরকে দরবার থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারা আবার যখন তারা মারা যায় তাদের বডিটা নিয়ে এসে ওখানে তারা মাজার বানিয়ে সাইনবোর্ড ব্যবহার করে তারা নিজেরা স্বঘোষিত পীর বানিয়েছে। প্রভাবশালী মানুষকে, অসহায় মানুষকে তারা প্রতারিত করছে এবং অসহায় মানুষগুলি দূর দূরান্ত থেকে যারা যাচ্ছে সেখানে তারা অত্যাচারিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই তাদের দান বাক্স চুরি করা। যে একটা জায়গায় যদি একটা মাজার শরীফ থাকে তাহলে বছরে একটা ওরস হবে, আর একটা জায়গাতে যদি 12-14টা মাজার থাকে তাহলে প্রতি মাসে মাসে একটা করে ওরস। তাহলে ওরসের নাম ভাঙিয়ে আজকে এ বাবার ওরস, কাল তমুক বাবার ওরস, পরশু অমুক বাবার ওরস, একটা ইস্যু নিয়ে তো তারা চাঁদা কালেকশন করতে পারবে, তারা নিজেদের টাকা কামানোর ধারা। তাছাড়া তো যাদের মাজার বানিয়েছে তাদেরও তো ওয়ারিশ সূত্রে তাদেরও তো আত্মীয় স্বজন আছে, তারা সেটাকে ব্যবস্থা করতো। তারা নিয়ে এসে এখানে কেন? যেমন একটা সাধারণ মওলা বাবার মাজার, হযরত শেখ মোহাম্মদ তেজারউদ্দিন আউলিয়ার মাজার, এদের হযরত শেখ মোহাম্মদ তেজারউদ্দিন আউলিয়ার বাড়ি ছিল দিনাজপুরে, বীরগঞ্জ থানায়। তিনি রাজশাহী ইউনিভার্সিটিকে ডবল ইংলিশ এমএ পাস ছিলেন। তাহলে সেই জমিদার বংশের লোক ছিল, তার নিজের প্রত্যেক কবরস্থান ছিল, তাহলে সেখানে নিয়ে গিয়ে তাকে দাফন করতে পারত। সেখানে দাফন না করে তারা তাদের দরবারে দাফন করেছে। যেহেতু দিনাজপুরে যদি মাজার হতো তাহলে উনার নাম ভাঙিয়ে তারা ব্যবসা করতে পারতো না। যেমন এই মাওলা বাবা নামে একজন আছে, উনার ওখানে জায়গা ছিল, উনাকে মাটি দেওয়ার জন্য কবর নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু এই মাজার কমিটি নিয়ে গিয়ে তাদেরকে উল্টা দিয়ে ওই লাশ নিয়ে এসে তারা এখানে মাজার বানিয়েছে। যেহেতু এক জায়গাতে যদি 10টা মাজার থাকে, তা 10টা মাজারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষ ওখানে যাতায়াত করতে পারবে এবং তাদের একটা ব্যবসার একটা আসবে, সেটার জন্য তারা এটা করেছে। তারা তো প্রকৃত উলিয়াকে যদি ভালোবাসতো তাহলে আমার মতো একটা মানুষকে তো মেরে ফেলার চেষ্টা করতো না, আমাকে করতে পারবে।